ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যকার সংঘাতে রাজ্যটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 9 সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সকাল দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে 7 রঙা একটি পতাকা উড়ায় তারা। বিরাজমান এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মণিপুরের 2 বিচ্ছিন্নতাবাদী নেতার স্বাধীনতা ঘোষণার একটি অর্ধসত্য ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাংলিপাক বা সালাইটারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য যে কাংলিপাক বা সালাইটারেট পতাকা একটি আয়তাকার 7 রঙের পতাকা। প্রাচীনকালের মেইতেই জনগোষ্ঠীর 7টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন। এদিকে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ জানিয়েছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে। বিক্ষোভরত শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায়। বিক্ষোভকারীরা বলছে, বর্তমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত। আবার এদিকে চলমান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর এই সংঘাতে সেখানকার বিচ্ছিন্নতাবাদী 2 নেতার স্বাধীনতার ঘোষণার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে। একটি পোস্টকার্ড শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন 8 সেপ্টেম্বর রবিবার ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী ওই 2 নেতা। কার্ডটিতে একটি ছবি সহ লেখা হয়েছে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। পাশাপাশি কার্ডটির উপর 2024 সালের 8 সেপ্টেম্বর তারিখ লেখা আছে। একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্ট কার্ডটি শেয়ার করে লিখেছেন, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। সরাসরি উল্লেখ না করলেও কার্ডটির উপরে লেখা 8 সেপ্টেম্বর তারিখের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে ওই 2 বিদ্রোহী নেতা রবিবার মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন। কিন্তু ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এই দাবির বিষয়ে ফ্যাক্ট চেক করে দেখেছে এবং জানিয়েছে যে ভাইরাল পোস্ট কার্ডের দাবিটি অর্ধসত্য এবং বিভ্রান্তিকর। ওই 2 বিচ্ছিন্নতাবাদী নেতা সম্প্রতি নয়, 2019 সালের 29 অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।